বিক্ষোভে উত্তাল ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। অস্ত্র হাতে রাস্তায় নেমেছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সমর্থকরা। মাদুরোকে মুক্ত করো স্লোগানে প্রকম্পিত রাজপথ। কারো হাতে ভেনেজুয়েলার পতাকা, আবার কারো হাতে মাদুরোর ছবি। কেউ কেউ তো সুপারম্যানের আদলে বানিয়ে এনেছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর ম্যানিকুইন। হাতের প্ল্যাকার্ডে লেখা মাদুরোর পাশে ভেনেজুয়েলা। গত শনিবার গভীর রাতে রাজধানীতে বোমা হামলা চালিয়ে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে তুলে নেওয়ার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন মাদুরোর সমর্থকরা। তারা সাফ জানিয়ে দিয়েছেন, ভেনেজুয়েলায় মার্কিন সরকারের কোনো প্রভাব তারা মেনে নেবেন না। মানবেন না মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কিংবা নোবেলজয়ী মারিয়া করিনা কাউকেই। মার্কিনপন্থী কোনো সরকার আমরা চাই না। ডোনাল্ড ট্রাম্প এখান থেকে তেল নিতে পারবেন না। রুবিও আমাদেরকে শাসন করতে পারবেন না। আমরা তাদের চাই না। আমরা মারিনা করিনা বা এদমুন্দোকেও চাই না। যথেষ্ট প্রহসন ও সহিংসতা হয়েছে, এসব আর সহ্য করব না আমরা। যুক্তরাষ্ট্রের এই আচরণের বিরুদ্ধে বিশ্ববাসীকে আওয়াজ তোলার আহ্বানও ছিল ভেনেজুয়েলানদের কণ্ঠে। মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজ আমরা রাস্তায় নেমেছি। পুরো বিশ্বকে যুক্তরাষ্ট্রের এই আচরণের বিরুদ্ধে আওয়াজ তোলার আহ্বান জানাই। আমাদের প্রেসিডেন্টকে তারা অপহরণ করেছে, যে কোনো মূল্যে আমরা তাকে ফেরত চাই। ভেনেজুয়েলার জয় হোক, মাদুরোর জয় হোক। এদিকে ট্রাম্প বলছেন যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফায় হামলা চালাতে প্রস্তুত। তার ভাষ্য, ভেনেজুয়েলার মানুষদের মুক্তির জন্যই মাদুরোকে তুলে নিয়ে গেছে মার্কিন সেনারা। দেশটির অন্তর্বর্তী সরকার যদি ট্রাম্প প্রশাসনকে সহযোগিতা না করে, তবে ফের হামলার সব প্রস্তুতি তাদের আছে। ভেনেজুয়েলা চরম বিশৃঙ্খল অবস্থায় আছে। খুবই বাজেভাবে দেশটি শাসন করা হচ্ছিল। তারপরও তাদের আয় আরও বেশি হওয়া উচিত ছিল। আমরা কিছু বিনিয়োগ করব না। বিনিয়োগ যা করার বড় বড় তেল কোম্পানিগুলো করবে। আমরা শুধু দেশটির দেখভাল করব, যত্ন নেব। বিশেষ করে দেশটির জনগণের ও যাদের দেশ থেকে বাধ্য করা হয়েছে তাদের খেয়াল রাখব। আমরা দ্বিতীয় দফায় হামলা চালাতে প্রস্তুত আছি। যদি প্রয়োজন হয় হামলা হবে, তবে মনে হচ্ছে না আর দরকার আছে। ট্রাম্প দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই নানাভাবে ভেনেজুয়েলার ওপর চাপ সৃষ্টি করছিলেন। সবশেষ মাদক সন্ত্রাস দমনের নামে ক্যারিবীয় সাগরে রীতিমতো যুদ্ধের প্রস্তুতি নেন তিনি। গেল কয়েক মাসের সেই উত্তেজনারই ধারাবাহিকতায় শনিবার ভেনেজুয়েলার স্থানীয় সময় রাত 2টায় রাজধানী কারাকাস সহ বেশ কয়েকটি রাজ্যে হামলা চালায় মার্কিন বাহিনী। তুলে নিয়ে যায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে। নিউ ইয়র্কের স্থানীয় সময় সোমবার বিকেলে তাদের দুজনকে আদালতে তোলার কথা রয়েছে। ইফফাত খন্দকার, স্টার নিউজ।